আমরা তোমাকে 20% পুশ দিয়ে দিব, তোমাকে রাস্তা দেখাই দিব। এরপরে যদি এই 3-4 মাস তুমি খালি পরিশ্রম করে যাও, আমাদের দেখানো পথে হাঁটো, ওই বাকি 80% তোমার নিজে যেটা দায়িত্ব এটা পালন করো, আমি ডেফিনেটলি বলতে পারি তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় একটা সিট বুয়েট কুয়েট রুয়েট চুয়েট আইইউটি এমএসটি বুটেক্স পাস বা ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটা সিট অবশ্যই ভালো পজিশনে ক্যারি করতে পারবা। ভাইয়া আমাদের ক্লাস, আমাদের অনলাইনে আমরা পর্যাপ্ত সংখ্যক এক্সাম নিব, একদম কোয়ালিটিফুল স্ট্যান্ডার্ড প্রশ্নে। আমাদের এখানে প্র্যাকটিস শুরু থাকবে। তারপরে তোমার কাছে নিজে ভাষায় প্র্যাকটিস করা। তুমি যে কোনো একটা বই থেকে, যে বইটা তুমি এইচএসসিতে ভালো মতো ফলো করছো, অবশ্যই ভালো মতো সবকটাই প্র্যাকটিস করবা। পসিবল হলে যদি একাডেমিকে তুমি একটা খুব ভালো মতো পড়ে ফেলে থাকো, তাহলে আরেকটা সেকেন্ড বই থেকেও প্র্যাকটিস করবা। তারপরে আমাদের এই বইগুলো কালেক্ট করে প্র্যাকটিস করবা। নিজে প্র্যাকটিস করা কোনো বিকল্প নাই। তুমি নিজে যদি ভালো মতো প্র্যাকটিস না করো, তাহলে তোমাকে চান্স পাওয়ানো ভাই ঠেলাইয়া ধাক্কায়া সম্ভব না। আমাদের ইফোর্ট যদি 20% হয়, তোমাদের ইফোর্ট 80% হইতে হবে। আমরা তো ধরো আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে প্রতিবার 12-13 হাজার স্টুডেন্ট থাকে, তো 12-13 হাজার তো সিটি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা নাই। তো সবাইও যদি আমাদের ক্লাস করে, তাও কিন্তু সবাই চান্স পাবে না। তো পার্থক্যটা কোথায় হবে? ওই যে 80% ভাই, আমরা তোমাকে 20% পুশ দিয়ে দিব, তোমাকে রাস্তা দেখাই দিব, আর বাকি রাস্তাটা 80% তোমার নিজে পরিশ্রম করে পৌঁছাইতে হবে। তো এই রাস্তার মধ্যে অনেকেই 1 মাস পরে হাল ছেড়ে দিবে, অনেকে 2 মাস পরে হাল ছেড়ে দিবে, অনেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে পাথ চেঞ্জ করে ফেলবে, অনেকে মনে করে যে অন্যান্য দিকের কারণে আর শেষ পর্যন্ত লেগে থাকবে না। তো তুমি যদি, আমরা যে 20% তোমাকে দেখাই দিব, আমরা একদম এক্স্যাক্টলি কোন ওয়েতে হাঁটতে হবে তোমাকে দেখাই দিব। এরপরে যদি এই 3-4 মাস তুমি খালি পরিশ্রম করে যাও, আমাদের দেখানো পথে হাঁটো, ওই বাকি 80% তোমার নিজে যেটা দায়িত্ব এটা পালন করো, আমি ডেফিনেটলি বলতে পারি তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় একটা সিট বুয়েট কুয়েট রুয়েট চুয়েট আইইউটি এমএসটি বুটেক্স পাস বা ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটা সিট অবশ্যই ভালো পজিশনে ক্যারি করতে পারবা।